সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে সকালটা বাড়ি থেকেই শুরু করলাম, মর্নিং ওয়াকে বেরোচ্ছি। এখন বাজে 5:15-16। আজকে খুব ভালো টাইমে রেডি হয়ে গেছি। তোমাদের সবাইকে আমার সুন্দর একটা মৃদু হাওয়া সকালে সুস্বাগতম। সকালটা এভরিডেই খুব ভালো। বেরিয়ে পড়ছি এখন বাড়ি থেকে। সকালটা এভরিডেই হালকা হাওয়া দেয়, মানে খুবই সুন্দর। কিন্তু তারপরে 1টা বাজলেই শুরু হয়ে যায় লাফালাফি। কালকে তো প্রচণ্ড গরম গেছে দুপুরবেলা। প্রচণ্ড গরম গেছে, মানে 11টা 11:30টার সময় কালকে ঝুম্পাও আসেনি। খুব ভালো দিনে ঝুম্পা কালকে আসেনি। যখন 11:30 12টা বাজে, মানে 3তলার ওপরে উঠেছি, উঠে জানলার পর্দাগুলো ভালো করে টানার জন্য, তখন দেখছি যে রাস্তায় একটা লোকও নেই। একটা লোক, মানে সাইকেল রিক্সা, কিচ্ছু না। মানে প্রচণ্ড গরম। কালকে দুপুরবেলায় মেয়ে মেসেজ পাঠিয়েছে 43 ডিগ্রি ক্রস কলকাতায়। ভাবতে পারছো কি অবস্থা চলছে? কবে বৃষ্টি হবে তার কোনো ফোরকাস্ট নেই। যাই হোক, এই অবস্থাতে সারভাইভ করে আছি এখনও। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ঠিকঠাকই আছি এখনও। আর একটা জিনিস কালকে থেকে খাওয়া আরম্ভ করেছি। কালকে তো মর্নিং ওয়াকে বেরোইনি, ঝুম্পা আসেনি বলে, টুকটাক কাজ ছিল বলে আর বেরোইনি। কিন্তু খেয়ে দেখছি খুব এনার্জি লাগছে। আমার কর্তা এটা অনেক দিন ধরেই খায়, কিন্তু আমার ভাল লাগে না বলে আমি খাই না দুধ। কিন্তু কালকে খেয়েছি মর্নিংয়ে, আজকেও ভাবছি খাবো। কি বলো তো, ছাতুর শরবত, ওটা ভীষণ এফেক্টিভ। কালকে খেয়েছি এই 7:30 পৌনে 8টায় স্নানে যাওয়ার আগে। তারপরে আর মানে খিদেই পাচ্ছে না, মানে কোনো অস্বস্তি লাগছে না, কোনো দুর্বলতাই লাগছে না। নাহলে মর্নিং ওয়াক থেকে ফিরেই খুব উইক লাগে। আমাকে কর্তা অনেক দিন ধরে বলছে ছাতুর শরবতটা খেতে পারো। ও তো পুরো ছাতু গ্লাসের মধ্যে গুলে লেবু দিয়ে খেয়ে নেয়। আমাকে তো তাও বিট নুন একটু কিংবা নুন একটু দিয়ে দেয়। এটা খাচ্ছি, দেখি আজকেও খাবো মর্নিং ওয়াক থেকে ফিরে। এই হচ্ছে গরমে ভালো থাকার নানা রকম তালিকা, নিজে অ্যাপ্লাই করছি, করে বলছি। আর স্নান তো আছেই, মানে গা ভেজানো, চুল না ভেজাও, গা ভেজানো তো দিনে 2বার আছেই। আমি তো ট্যাঙ্কের জল বালতি ভরে রেখে দিই। আমার একদম ঠান্ডা জলে স্নান করা বারণ, যেহেতু স্পন্ডিলাইটিসের প্রকোপ আছে আমার। সেজন্য একদম মানে ঠান্ডা জলটা সেটা ইউজ বারণ। যার জন্য নর্মাল টেম্পারেচারে সবসময় সারা বছরই স্নান করতে বলেছে ডাক্তার। যার জন্য আমার কর্তা তো রিজার্ভার থেকে জল নিয়ে বালতি করে ওই দিয়ে স্নান করে ঠান্ডা, আর আমি ভরে রাখি ওটা দিয়ে দিনে 2বার তো করছি। বেশি করতেও তো পারি না, আমার আবার একটু ঠান্ডা লেগে যাওয়ার ধাঁচ আছে। বললাম না, 2 দিন একটু ঠান্ডা জল খেয়েছি, ব্যাস। কর্তা আমাকে ক্রস করে এগিয়ে গেছে। আমি আগে বেরিয়ে পড়ি, আগে হাঁটি, আজকে ও ক্রস করে গেছে। চলো হাঁটি এবার। তোমাদের সঙ্গে অনেক কিছু গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম। আবার বাড়িতে গিয়ে কথা বলবো। রান্না বান্না সব বন্ধ। এখন ভাবছি কি সন্ধেবেলায় রান্না করব। করছি, হ্যাঁ। এখন ভাবছি সন্ধেবেলায় রান্না করব। সকালবেলা এই মর্নিং ওয়াক থেকে ফিরে খুব টায়ার্ড লাগছে। মেয়ে বলছে 1 দিন 2 দিন বাদে মর্নিং ওয়াক করতেই হবে, তার কোনো নেসেসিটি নেই। কিন্তু ওই যে একটা হ্যাবিট হয়ে গেছে। চলো
আজকে মর্নিং ওয়াকে 5:15-16 নাগাদ বেরিয়েছি না, ব্যাস আবার আজকে চলো বাজার। 6:23 বাড়িতে ঢুকলাম। দেখো আজকের বাজার দেখো, মোসাম্বিটা আমরা মোটামুটি সবাই খাই, মোসাম্বিটা প্রচুর লাগে আমাদের। মোসাম্বি, পটল, বেগুন, পেঁপে, ঝিঙে, পাটপাতা। দেখেছো, এই বাজার টেনে আনতে পারে। আর ওর বাজার এভাবে টেনে করার অভ্যাস নেই, ও সবসময় সাইকেলেই বাজারটা করে। এখন যেহেতু মর্নিং ওয়াকে আমি বেরোচ্ছি, যার জন্য ও সাইকেল নিয়ে বেরোতে পারে না, এই টেনে আনা, তার সঙ্গে আবার 3 প্যাকেট দুধ। তাই ভাবলাম তোমাদের আজকের বাজারটাও দেখাই। এখন আবার বাজার যাওয়া আরম্ভ করেছে এই গরমের মধ্যে। আমি আর পারছি না, জানো না। এই মোসাম্বিটা পুরো আমি টেনেছি, 20খানা মোসাম্বি। বাজারটা দেখিয়ে দিলাম, এবার রান্নাঘরে ঢুকবো। দেখি টুকটাক কি একটু রান্না বসি। আজকে শ্যাম্পু করব, এখন স্নানে যাওয়ার জন্য ব্যস্ত হতে হবে। আমি আজকে সকালে তোমাদের গল্প করেছি না, আমি একটা হেলথ ড্রিঙ্কস খাচ্ছি কাল থেকে। এই যে সেটা হচ্ছে এই ছাতুর ঘোল। এইবার এটা খাবো, খেয়ে গ্যাস সিম করে স্নানে চলে যাব। এটা খেয়ে এত উপকার পেয়েছি না গো, একদিন খেয়েছি কালকে, আজকে সেকেন্ডে। তার জন্য এখন ভাবছি এরকম খাবো। আমার কর্তা রোজই খায়, কর্তা এসে খায়, ও খাওয়ার পরে আমি বললাম আমার জন্য 1 গ্লাস, তাহলে এই ছোটো গ্লাসের 1 গ্লাস গুলে রেখে যেও। অনেকে এটাকে বাঙালি হরলিক্স বলে, কোনো ব্যাপার নেই। এখন হরলিক্স তো আমরা এখন খেতে পারি না সুগার বলে, যতই বলুক সুগার ফ্রি এই সেই, তাও না খেতে কেমন লাগে, যার জন্য এটাই এখন খাওয়া শুরু করেছি। খুব ভাল লাগে গো খেতে, একটু লেবু দিয়ে বিট নুন দিয়ে করে রাখে, দারুণ। এই গরমে পারলে তোমরাও খেও, যারা আমার বয়সী, অ্যাবাভ 50। বাচ্চাদের দরকার নেই, এনার্জি হবে, প্রচুর এনার্জি গ্যাদার হবে। আর আমি শ্যাম্পু করব বলে দেখো আমার এই জল বানিয়ে রেখেছি। তেজপাতা, মেথি, লবঙ্গ আর কি বলে ওটাকে, দারচিনি দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি। এবার যাবো যখন ছেঁকে একটু লেবুর রস দিয়ে 3-4 ফোঁটা দিয়ে চলে যাব। দেখো সবই দেখিয়ে দিলাম তোমাদের আমি যা যা করি। ঠিক আছে, আজকে ওয়েডনেসডে তো, ঠাকুরের সব বাসন মেজে রেখে গেছে। দেখো ঝুম্পা ঘর মুছে যাওয়ার পর আমি ঘরটাকে কিরম লুকস করে রাখি, দেখো পুরো অন্ধকার করে রাখি। এরমভাবে রেখে দিই যাতে ঘরটা একটু ঠান্ডা লাগে। এটা ছোটো মেয়ের পড়ার ঘরের অবস্থা দেখো, এখনই বড় পর্দাগুলো টেনে দেবো। এই ঝুম্পা জাস্ট কাজ করে গেল, ঝুম্পা কাজ করে যায়, আমি সব পর্দা টেনে দিই। এরপরে তো ও ঢুকলে পরে তো এসি চালালে জানলা সব বন্ধ করবেই। এইভাবে চলছে, এইভাবে দিন চালাচ্ছি। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পারছি না গো, সকাল থেকে এখনও একটু বসিনি। এই এখন ভিডিওটা এন্ড করে একটু রেস্ট নেবার পারছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এই গরমে। ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, সবাই সুস্থ থেকো কিন্তু।